আবু তহা আদনানের একটা বিষয় শোনেন। আবু তহা আদনান, আমি যে একই মসজিদে জুমা পড়াই, উনি এইরকম ভাবে একই মসজিদে কখনো জুমা পড়াতেন না। আলহামদুলিল্লাহ বলেন। কারণ উনি একই মসজিদে কেন জুমা পড়াতেন না জানেন? আমার লেকচার গুলো প্রতিদিন প্রতি জুমায় আপনারা শুনছেন, কিন্তু আবু তহা মোহাম্মদ আদনান তিনি বলেন, আমার লেকচার একই জুমার মানুষ কেন শুনবে? আমি নিজের পকেটে টাকা দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআনের কথাগুলো বুঝিয়ে দিয়ে আসবো। এক সপ্তাহ খুতবা রেডি করতেন, অমুক এলাকায় যাইতেন, যাওয়ার পরে বলতেন আমি এই জুমাতে খুতবা দেব। মুয়াজ্জিন এবং ইমামের সাথে সম্পর্ক করে লিখিত আনার পর খুতবা রেডি করে গিয়ে খুতবা দিতেন। খুতবা দেওয়ার পর চলে আসতেন, খাবার বললে খাবারটাও তিনি খাইতেন না। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি বলতেন বাড়িতে গিয়ে খাবো। হাদিয়া দিলে হাদিয়াও নিতেন না। নিঃস্বার্থে কাজ করেছেন কোরআনের জন্য, নিঃস্বার্থে কাজ করেছেন। আপনারাও যদি আবু তহা মোহাম্মদ আদনানরে বলতেন হুজুর আমাদের মসজিদে একটা খুতবা দেন, উনি ঢাকা থেকে এসে খুতবা দিয়ে যাইতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম একটা টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে নিতেন না। আলহামদুলিল্লাহ বলেন। নিঃস্বার্থ একজন মানুষ, নিঃস্বার্থ একজন মানুষ, অথচ তার প্রতি আমাদের কোনো কাজই নেই, তার প্রতি আমাদের কোনো কাজই নেই। তাকে দেখি নাই, গুম হয়ে গেল, কোথায় চলে গেল? আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আবু তহা মোহাম্মদ আদনানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটা ফায়সালা করে দেয়। আপনিও চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ বলেন।